ভূমিদাতাদের কাজের দাবিতে পিএইচই গেটের সামনে বিক্ষোভ স্থানীয়দের। জল প্রকল্প গড়ে তোলার জন্য মহিষাদল ব্লকের বেতকুণ্ডু অঞ্চলের বহু মানুষ জমি দিয়েছিল। বিনিময়ে তাদের কাজ দেওয়ার কথা থাকলেও ভূমিদাতাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। টাকার বিনিময়ে বাহির থেকে লোক নিয়োগ করা হয়েছে। 92 সাল থেকে কর্তৃপক্ষ জানানো হলেও বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকারও স্থানীয়দের কথা গুরুত্ব দেয়নি। তারাও টাকার বিনিময়ে লোক নিয়োগ করেছে। রাজ্যে সরকারের পরিবর্তন ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভূমিদাতাদের আশা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রকৃতি প্রাপকেরা কাজের সুযোগ পাবে। শুক্রবার সকাল থেকে প্রকল্পের গেটের সামনে বেতকুণ্ডু অঞ্চলের পিএইচই ভূমিদাতাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভের জেরে কাজের ব্যাঘাত ঘটেছে। প্রকল্পের প্রবেশ করতে পারছেন না শ্রমিকরা। ভূমিদাতা পুলক মণ্ডল, তপন কুমার মণ্ডলের দাবি, এলাকায় প্রকল্প গড়ে উঠবে, কর্মসংস্থান হবে, সেই আশায় স্বল্প মূল্যে আমরা আমাদের জমি দিয়েছিলাম। বলা হয়েছিল জমিদাতাদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে, তা করা হয়নি। টাকা নিয়ে বাহির থেকে লোক নিয়োগ করা হয়েছে। তৎকালীন সরকারকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের সমস্যার সমাধান ঘটবে, এই কারণে আমাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য আমাদের অবস্থান বিক্ষোভ জারি থাকবে যতক্ষণ না আমাদের দাবি মানা হয়। মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শিবানী কামিল্লা জানান, স্থানীয় বহু মানুষ কাজ পাবে এই আশায় নিজেদের বহুমূল্যের জমি কম দামে দিয়েছিল প্রকল্প গড়ে তোলার জন্য। তারা কাজ পায়নি, তাই তারা সম্মিলিতভাবে বিক্ষোভে সামিল হয়েছে। তাদের পাশে থেকে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যাব। আমরা আন্দোলন করছি কেন, বেতকুণ্ডুর এই যে আমাদের পিএজি আছে ওখানে মানে সব কিছু অন্যায়ভাবে সব কিছু তৃণমূলের আগে থেকে করেছে, এখনও সেটা চালিয়ে যাচ্ছে। আমরা কোনো দলীয় পতাকা ছাড়া আমরা গ্রামে আশেপাশে যতগুলো গ্রাম, কোনো মণ্ডল থেকে নয়, কোনো রাজ্য থেকে না, কোনো থেকে নয়, আমরা এখান থেকে গ্রাম প্রতিবাসী হিসাবে সব প্রতিবাদ করতে এসেছি এখানে, যেতে সুস্থভাবে সব কিছু কাজ হয়। দাবি আমাদের যেগুলো অন্যায়ভাবে কাজ করা হয়ে আছে, ওদেরকে নিয়োগ করা হয়েছে, সেটাকে বন্ধ করতে হবে। আর ক্ষতিগ্রস্ত যারা হয়ে আছে জমি যাওয়া দিয়ে, তাদেরকে চাকরি নিয়োগ করতে হবে। এটা তৃণমূলের সময় ওরা নিয়োগ করেছে। মানে যারা শিক্ষিতও নয়, যারা একটা নামও লিখতে জানে না, তারাও এখানে কাজ পেয়ে গেছে। না, আমরা তখন শাসক দলের মধ্যে ওরা ছিল, আমাদের প্রতি অনেক অত্যাচার করেছে। আমাদেরকে ঘর ছাড়াও হতে হয়েছে, আমাদেরকে 1 মাস পঞ্চায়েতে দাঁড়াতে দেয়নি, ওখানেও ওরা জোর জবরদস্তি করে সব ভোট করাইছে, অনেক কিছু অত্যাচার করেছে। তখন আমাদের এত কিছু মানে তখন কেউ বেরোতে পারছে না, হয়ে ছাপ্পা করেছে। না মানলে আমরা যেটা করিনি আমরা করব, আমাদের যেটা এখানে সবাই মিলে যেটা বসে আলোচনা আরো দীর্ঘদিন চালিয়ে যাবো আনন্দ, যতক্ষণ নিয়ে এখানে সমাধান হচ্ছে। কোনো অফিসার বা আমাদের এই প্রজেক্টের যা কিছু এখন যতক্ষণ না সমাধান হয় আমরা কিছু মানবো না। আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমার নাম শিবানী কামিনা, আমি মহিলা মোর্চার জিএস। আমরা এখানে আজকের এসেছি, আমাদের যত জায়গা জমি পড়েছে, আমাদের কেউ কর্মসংস্থান এখানে পায়নি। যাদের কোনো জায়গা যায়নি, যাদের কিছু যায়নি, দেখুন ভীম রাজ্য থেকে এখানে কাজ করছে অনেকে। আমরা যাদের ক্ষতিগ্রস্ত, আপনারা এক এক করে চেক করুন। যা হয়ে গেছে তৃণমূলের আমলে যে অত্যাচার হয়েছে, আমরা বাস্তুহারা এবং আমাদের জায়গা গিয়েছে এখানে। আমরা যাদের জায়গা গিয়েছে কেউ কর্মসংস্থান পাইনি। যারা পেয়েছে তারা সব তৃণমূলের উগ্রপন্থী লোকরা পেয়েছে। তৃণমূলের কেউ কর্মী নয়, এখানে উগ্রপন্থী যারা এখানে আছে সব চেক করুন আপনারা। প্রশাসন থেকে বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও বলছি আপনারা যাই হোক প্রশাসন দিয়ে এখানে চেক করুন, দেখুন যে আমাদের কি পরিস্থিতি। যাদের জায়গা গেছে অরিজিনাল, তারা কেউ চাকরি পায়নি। আমাদেরকে হাত জোড়ো করে অনুরোধ করছি, বিশেষ করে মুখ্যমন্ত্রী আমাদের যে এবারে দায়িত্ব রয়েছে এসছে, ওনার উপরে আমাদের খুব আশ্বাস ভরসা। উনি এখানে দেখুন, আমাদের এখানে এই ফিল্ডে এসে উনি যে কোনো প্রশাসন দিয়ে উনি আসতে হয়তো পারবেন না, উনি প্রশাসন দিয়ে এখানে এসে চেক করে দেখুন। ওনার ব্যক্তিগত বা যে কিছু সংস্থার লোক দিয়েছে, কেউ এক বিন্দু যাদের জায়গা গেছে তারা কেউ এখানে চাকরি কর্মস্থান কিছুই পায়নি। আপনি একটু চেক করে দেখুন। এইটা আমাদের
আপত্তি। নাম আমার পুলক মণ্ডল, পিতার নাম নারায়ণচন্দ্র মণ্ডল, ঈশ্বর নারায়ণচন্দ্র মণ্ডল। তাই জন্য আপনার তো দীর্ঘদিন বঞ্চিত। আমরা আমার বাড়ি তেঁতুলবেড়িয়া, আমার নাম তপন কুমার মণ্ডল। আমরা দীর্ঘদিন অত কিছু বলে দীর্ঘদিন আমরা বঞ্চিত, 92 থেকে বঞ্চিত। তৃণমূলের আমলে টাকা দিয়ে পুরো চাকরিটাকে তারা নিজেদের কবজায় নিয়েছে, টাকা দিয়ে চাকরি দিয়েছে, টাকা দিয়েই সব করেছে। যারা ক্ষতিগ্রস্ত, পুরো 3-4টা গ্রাম তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে আমাদের গ্রাম তেঁতুলবেড়িয়া পুরো প্রজেক্টটাই তো তেঁতুলবেড়িয়ার উপরে বসে আছে। কিন্তু তেঁতুলবেড়িয়াতে টোটাল 92 থেকে আজ পর্যন্ত 7 জন চাকরি পেয়েছে। চাকরি কোথায়? কিন্তু মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বলে গেছিলেন ক্ষতিগ্রস্ততাই আগে, কিন্তু ক্ষতিগ্রস্ততা আর পায়নি। অবৈধভাবে টাকার বিনিময়ে আমাদের পূর্বতন সরকাররা এভাবেই চাকরি দিয়ে গেছে, তাদের ক্যাডার ভিত্তি করে, ক্যাডারদেরই চাকরি করেছে। যারা মস্তানি পে করেছে, যারা গুন্ডাগিরি করেছে, তারাই এখানে নিয়োগ পেয়ে গেছে। এবং পড়াশোনা তো নেই, বেশিরভাগ আছে, কিছু আছে, একদম নেই না, কিছু আছে। কিন্তু এইভাবে আমরা দিনের পর দিন বঞ্চিত হব। বর্তমানে সৎ এবং ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। আপনাদের তরফ থেকে আপনাদের দ্বারাই জানাচ্ছি যেন আমরা আগামী দিনে ক্ষতিগ্রস্তরা চাকরি পায়। আমরা কিছুদিন আগে একটা ডেপুটেশন দিয়ে গেছিলাম, সেখানে বলেছিলাম, পরে শুনলাম অবৈধভাবে নাকি আরও 3 জন ইতিমধ্যেই ঢুকেছে। চাকরির দাবি কিন্তু এর আগেও আপনারা বিক্ষোভ করেছেন। হ্যাঁ করেছি, অবশ্যই করেছি, কিন্তু ছোয়ারা হয়নি তখন তো। কিন্তু ক্ষতিগ্রস্তরা কেউ চাকরি পায়। আমার নাম তপন কুমার মণ্ডল, বাড়ি তেঁতুলবেড়িয়া।